কতদিন পরে বাচ্চা পাইলেন? কথা বলেন, শুনতে পারেন, কথা বলেন। গত 11 জুলাই সকালে নিউমোনিয়া আক্রান্ত 1 মাসের বাচ্চাকে শ্যামলীর সরকারি শিশু হাসপাতালে ভর্তি করেন কাউরান বাজারের সবজি বিক্রেতা আঁখি। অবস্থা খারাপ হওয়ায় শিশুটিকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন ডাক্তাররা। সেখানে এবং অন্য সরকারি হাসপাতালে আইসিইউ না পেয়ে পাশেই সিটি কেয়ার হাসপাতালে শিশুটিকে ভর্তি করেন তিনি। এক সপ্তাহ থাকার পর হাসপাতালের বিল আসে 2,35,000 টাকা। বিলের টাকা পরিশোধ করে শিশুটিকে নিয়ে যাবার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ। নিজেদের সহায় সম্বল এমনকি ঘরের আসবাবপত্র বিক্রি করে 55,000 টাকা দিতে পারে আঁখির পরিবার। 1,80,000 টাকা বকেয়া থাকায় শিশুটিকে রিলিজ নিতে পারছিলেন না তারা। এটিএন বাংলার ক্যামেরা পার্সন এমদাদুল হকের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বিষয়টি খুলে বলেন আঁখি। জানান বাচ্চা না পাবার আকুতির কথা। শিশু হাসপাতালে অন্য একটি অ্যাসাইনমেন্ট থেকে আমি আর ক্যামেরা পার্সন নিরঞ্জন দেব সিটি কেয়ার হাসপাতালে যাই। বিষয়টি নিয়ে কথা বলি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তাদের জানায় আর টাকা দেবার মতো সামর্থ্য নেই ছিন্নমূল পরিবারটির। আমাদের মধ্যস্থতায় 1,80,000 টাকা মওকুফের সিদ্ধান্ত নেয় সিটি কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চা ছিল আপনার সিপাপে ছিল, বাচ্চা লাইফ সাপোর্টে ছিল, পরে সিপাপ থেকে লাইফ সাপোর্টে গেছে। তারপরে বাইদাবাই ওনারা হচ্ছে 9 দিনের ওনার বারবার ডাইকা বলতেছি। আজকে হচ্ছে ওনার টোটাল হচ্ছে আমার এখানে 13 দিনে আপনার বাবু লাইফ সাপোর্টে ছিল। তারপরে সিপাপ থেকে লাইফ সাপোর্টে গেছে। লাইফ সাপোর্টে যাওয়ার পরে এই পর্যন্ত আপনার বাবু লাইফ সাপোর্ট থেকে উঠেও আসছে। এখন আপনি আমার এখানে হসপিটালে কয় টাকা বিল দিয়ে জমা দিচ্ছেন? 55,000। তাইলে আর বাকি আপনার কয় লক্ষ টাকা ডিসকাউন্ট করা হয়েছে? 1,80,000। 1,80,000 টাকা আপনার ডিসকাউন্ট করা হয়েছে। এখন হচ্ছে আপনার বাবু আপনার হাতে আমরা পৌঁছে দিচ্ছি সহি সালামতে। আপনার বাবু তো দেখে আসছেন আপনি? জি। বাবুর কি অবস্থা? বাবু সুস্থ। বাবু সুস্থ আছে? জি। তাহলে আপনার আমার 2,35,000 টাকার মধ্যে আপনি আমার মাত্র 55,000 টাকা দিয়েছেন। আর 1,80,000 টাকা প্রতিষ্ঠান থেকে আপনাকে ডিসকাউন্ট করা হয়েছে, ঠিক তো? জি। আচ্ছা, আপনি কি এতে খুশি? আপনি জি সন্তুষ্ট? জি। যদি আমার গায়ের চামড়া কেটে দেখতে হয় কোনোদিন শুট করতে পারবো না। আচ্ছা আচ্ছা। কারণ আমার দুনিয়াতে শুধু আমার 3টা সন্তান ছাড়া আর কেউ নাই। আমি প্রথমত আমি টাকার লেগে কুত্তা পাগলের মতো ঘুরছি। এমন কোনো মানুষ নাই যে কারো পায়ে না ধরছি, যে আমার কিছু টাকা দিয়ে সাহায্য করেন আমার বাচ্চাটার লেগে। কালকা রাত্রে অনেক ব্যান্ডের মিললাম কিছু টাকা উড়াই দিছিল। ওই কিছু টাকা আমি হসপিটালে জমা দিচ্ছি, আগতে বলছি। পরে এরা বলো যে স্যার অফিসারের সাথে কথা বলছে, বলে ওরা মনে করেন শুধু 55,000 টাকার মধ্যে আমার সন্তান আমার ফেরত দিয়ে দিচ্ছি সুস্থভাবে। এই যে আপনি আমাদের এটিএন বাংলার সাংবাদিক, আমাদের বললেন, আমরা আসলাম, তো এখন কি আর নিউজ করা দরকার আছে না? আপনার বাচ্চা তো পেয়ে গেলেন। জি। আর নিউজ করা দরকার আছে আমাদের? আচ্ছা, এখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু নিউজ করা দরকার আছে? না না। তো এখন কি মনে হয়েছে যে টাকা দিতে পারেনি বলে আমার বাচ্চা আটকা রেখেছে, আমার জামাই আটকা রেখেছে, মনে হচ্ছে এখন? না। এরকম কিছু হয়েছিল আদৌ? না। মানে আপনি যে টাকার বিল পড়ছে এখন তো সমাধান হয়ে গেল, জি। এখন তো নিউজ করা দরকার নেই। না। এখন পরে আবার বলবেন না তো যে আমরা টাকা খেয়ে নিউজ করিনি? না না। না, আপনি কি মানে নিউজ দরকার আছে আপনার আর করা? না না, আমার সন্তান আমি পাইছি, আমার আর কোনো নিউজের দরকার নেই। কোনো অভিযোগ আছে হাসপাতালের বিরুদ্ধে? না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন ওনারা বাচ্চাটা দিয়ে দেখ, আপনি নিয়ে যান। জি। ঠিক আছে। পরে শিশুটিকে রিলিজ করে দেয় তারা। 12 দিন পর সন্তানকে কোলে পেয়ে আপ্লুত হন আঁখি। ধন্যবাদ জানান এটিএন বাংলার সাংবাদিককে। একটু বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন। হ্যাঁ স্যার, সুস্থ আছে না এখন? আসেন, একটু সামনে আসেন, সামনে আসেন। এখানে একটু দাঁড়ান। বাচ্চাকে যে কোলে পেলেন, মাশাআল্লাহ, কেমন লাগছে বলেন দেখি? ও কি এখন সুস্থ?
কথা বলেন ওইটা এটা খুলে দিব এটা কেন খুলে দিব না কতদিন পরে বাচ্চা পাইলেন? কথা বলেন সহ্য করে কথা বলেন সমাজে হয়তো আখির মতো অনেক ভুক্তভোগী আছেন, তাদের মধ্যে অন্তত একজনের জন্য কিছু করতে পেরে সত্যি আনন্দিত আমি। বিবেক জাগ্রত হোক। কেমন